সংসারের দায়িত্ব সুন্দরভাবে পালন করে দুর্দান্ত দুটো রেসিপি করলাম, মুখে স্বাদ লেগে থাকার মতো। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকালবেলায় কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু অন্যভাবে কিন্তু কেটে নিয়েছি, কারণ একদম ঝুরি ঝুরি করে কাটতে কিন্তু একটু সময় লাগে। সেই জন্য যে এইভাবে কেটে কেটে আলুগুলো ভাজি, এতটাই টেস্টি হয়। যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এইভাবে ভাজলে। এই তো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এখন এই যে রুটি বানিয়ে রুটি ভেজে নিব। এই আলু ভাজা দিয়ে রুটি খেতে এতটাই ভালো লাগে। এই তো আলুগুলো দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে। এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম এই যে মরিচের গুঁড়া ছাকার জন্য। তা তো দেখি ছাদে ভালোই বাতাস, এই বাতাসে কিভাবে ছাকবো সেইটাই চিন্তা করতেছি। আমি কিন্তু মাস্ক নিয়ে আসছিলাম, মাস্ক পরেও দেখছিলাম, দেখি কেমন জানি একটু মনে হয় দম বন্ধ হয়ে আসে, কারণ অনেক দিন ধরে তো মাস্ক পরি না, এই জন্য অভ্যাস নেই। এখানে বলতেছি যে মানে আমার সামনের দিক থেকে যদি বাতাস আসে তাহলে বাতাসে মরিচের গুঁড়া কিন্তু একদম নাকে যাবে, হাঁচি পারতে পারতে অবস্থা একদম খারাপ হয়ে যাবে, এই চিন্তাটাই করতেছি দুইজনে। আর মরিচের গুঁড়া দেখেন যে কত সুন্দর টকটকে হয়েছে। আর এই যে আমাদের গাছের গোলাপ ফুল অনেক সুন্দর কিন্তু দেখা যাইতেছে। এই তো গুঁড়া ছাকা টাকা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার চলে আসলাম নিচে রান্না করার জন্য। এই তো আজকেও কিন্তু আমি বাটা মাছ রান্না করতেছি। আর বাটা মাছ আজকে একটু অন্যভাবে রান্না করব। যেভাবে রান্না করব এভাবে এখনও কিন্তু খাইনি, মানে বুদ্ধি করে এভাবে রান্নাটা করে দেখব যে কীরকম হয়। রান্না করতে করতে কিন্তু অনেক ধরনের রান্নায় আয়ত্তে এসে যায় যে আজকে এভাবে রান্না করে দেখি, তাই না? এরকম একটা কিন্তু আয়ত্তে এসে যায়, হাতে রান্নার একটা পদ্ধতি এসে যায়। এগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজে নিজে রান্না করা যায়। এই তো মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এখন এই যে জিরে সম্বার দিয়ে দিলাম। তারপরে আজকে রান্না করব আলু, বেগুন, টমেটো আর একটু পেঁয়াজ রসুন বাটা, এগুলো দিয়ে কিন্তু রান্না করব। আর সিমও আছে সাথে, সিমও দিয়ে দেব। আর আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিলাম, তারপর সিম বেগুন ওগুলো দিয়ে দিলাম। আর টমেটো একটু পরে দিয়ে দেব, কারণ টমেটো আগে দিলে তো গলে যাবে, এগুলো ভালো ভাজা হবে না ওগুলোর সাথে। না সরি, টমেটোও দিয়ে দিয়েছি এর সাথে সাথে। তারপরে ভাজা হলে পরে কিন্তু ওই যে বাটনা বাটাও একটু দিয়ে দিয়েছি। আর তরকারিটা এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা, কি আর বলবো, খুবই মজা হয়েছিল, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। এই তো মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে কালারটা তেমন বেশি ভালো লাগছে না, কারণ মরিচের গুঁড়ো দিইনি এর মধ্যে, কাঁচা মরিচ একটু বেশি করে দিয়ে দিয়েছি সেই জন্য। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর তরকারিটা তো হয়েই গিয়েছে। এখন এই দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মজা হয়েছে কেমন। শুধু কালার হলেই যে মজা হয় তা কিন্তু না, এখানে কাঁচামরিচের ঝাল দেখবেন, কাঁচামরিচের ঝালের তরকারির টেস্টিটা বেশি হয়। এই তো রান্না বান্না। তারপরে কিন্তু আমার মা আবার ফোন করেছে যে কালকে যে চাল ডাল এনেছে ওগুলো কি ধুয়ে দিয়েছো নাকি, মানে বেসন ভাঙানোর জন্য, বেসন বানানোর জন্য এগুলো ধুয়ে তারপর রোদ্রে শুকাতে দিতে হবে। আমি বললাম আমি তো জানি না। বলো তাহলে এখনই ধুয়ে দাও, রোদ আছে যেহেতু। আমি বললাম হ্যাঁ রোদ আছে অনেক। ওই তরকারিটা নামিয়ে তারপরেই কিন্তু তাড়াতাড়ি করে চলে আসছি যে এগুলো তাড়াতাড়ি ধুয়ে দিই। তারপরে কারণ ছাদে তো প্রচুর রোদ থাকে, একদম সন্ধ্যা পর্যন্তই রোদ থাকে। আজকে না হলেও তো কালকে শুকাবে, তাই না? তাই আজকে যে ধুয়ে দিচ্ছি। এখানে 3 কেজি ডাল আর 3 কেজি চাল, খেসারির ডাল আর হলো আতপ চাল।
এগুলো দিয়েই বেসন বানানো হবে। ওই যে আমার শ্বশুর মশাইয়ের কিন্তু বাৎসরিক কাজ এসেই গেছে প্রায়, ওইতে বেগুনি দিবে, তাই কিন্তু বাড়ি ভাঙানো ওই বেসন দিয়েই বানাবে। ওই বাজারে কেনা বেসন দিয়ে কিন্তু বানাবে না বেগুনি, সেই জন্য বাড়ি ধুয়ে ভাঙানো হবে। আর আপনাদের দাদার আবার আমাকে বলার কথা মনে ছিল না, কারণ গতকাল রাতে এনে নিচতলায় রেখেছিল আমাদের, তাই আমাকে বলার কথা মনে ছিল না। ওই মার কাছে বলেছে কিন্তু আমার কাছে বলে নাই। বলছে যে চাল ডাল এনেছি, এই কথাটা বলেছে। ধুয়ে দিও বা রোদে শুকাতে হবে ধুয়ে, এই কথা আমাকে বলে নাই, সেই জন্য কিন্তু আমি আর ধুই নাই। তা না হলে একদম সকালেই ধুয়ে দিতাম, একদম এতক্ষণ প্রায় শুকাই যাইতো। যাই হোক, এখনও সময় আছে অনেক, এখনও ধুয়ে দিল না, অনেকটাই সময়। এখন কয়টা বাজে? এখন 1টা বেজে গেছে। ওই তরকারি নামিয়ে তারপরে কিন্তু চলে আসছি, তারপরে যে শাক ভাজি করব। এখন এগুলো ধুয়ে দিয়ে তারপরে কিন্তু শাক ভাজি করব। আর আজকে পালং শাক ভাজি করব। এমনিতে তো পালং শাক ভাজা খাওয়া হয় না, আজকে কিন্তু একটু অন্য স্টাইলে রান্না করব এই পালং শাক। আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটাই দেখবেন যে কিভাবে আজকে পালং শাক রান্না করি। এই তো ডালগুলো কিন্তু আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, একদম ভালো করে ধোয়া দিয়ে দিয়েছি। তারপরে চালও ভালো করে ধুয়ে দেব। বন্ধুরা, একটা লাইক দিয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার সাথে থাকবেন। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে, কমেন্টসগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। এরকম কমেন্টস দেখে ভিডিও বানানোর আগ্রহটাও অনেকটা বেড়ে যায়, এই সুন্দর সুন্দর কমেন্ট দেখলে। আর বন্ধুরা, সবাই মনে করে একটা করে লাইক করে দিয়েন, কারণ লাইকের সংখ্যা একদমই কম। লাইকটা করে দিন একটু কষ্ট হলেও, কারণ লাইক করতে তো একদম সময়ও লাগে না আর কষ্টও লাগার কথা না। যাই হোক বন্ধুরা, এই যে আমি ডালগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে ছড়িয়ে দিলাম। এই ডালটা শুকাইতে একটু সময় লাগবে, কারণ হাত দিয়ে বোঝা যাইতেছে এখানে। কিন্তু তারপরে কিন্তু চালও ধুয়ে রেখেছি, একটু ঝর্ণা দিয়ে দিয়েই কিন্তু এখানে ছড়িয়ে দিচ্ছি, তা না হলে ওই যে জল থাকবে, জল কিন্তু এই চটের উপরে পড়বে। আমার চাল শুকাইতে সময় লাগবে না তেমন, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু ডালটা শুকাইতে একটু সময় লাগবে। এই তো চালও আমি একদম পাতলা পাতলা করেই ছড়িয়ে দিচ্ছি। চালও কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। আর চাল ধোয়া জল আমি রেখেও দিয়েছি, কারণ ওগুলো আমি বিকালে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। 1 বালতি হয়েছে চাল ধোয়া জল, ওইগুলো কিন্তু সব গাছের মানে যে কয়েকটা গাছের গোড়ায় হয়, আর একটু জল মিশিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব। আর চাল ধোয়া জল তো গাছের জন্য খুবই উপকারী, তাই না? এই তো চালও ছড়িয়ে দিলাম, এখন আবার নিচে চলে এসেছি। এখন কিন্তু এই যে শাকগুলো ভেজে নেব। এই শাকের মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দেব। আর পালং শাক কিন্তু আমার আজকে অল্প, আর রান্না করতে গেলে তো আরও একদম অল্প হয়ে যাবে, সেই জন্য একটু আলুও দিয়ে দিলাম। আলুগুলো আগে আমি ভেজে নিলাম, তারপরে এই যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আস্ত আস্ত কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আমি ভেজে নেব। ওই রসুন ভাজা হলে পরে তারপরে কিন্তু অন্য কিছু দিয়ে দেব। বন্ধুরা, শাক ভাজিটাও না একদম দুর্দান্ত হয়েছিল। আর তারপরে এই যে রসুন আর হলো পেঁয়াজ, এগুলো বেটে দিয়ে দিলাম। রসুন আবার বেটেও দিয়ে দিয়েছি, আস্তে আস্তেও দিয়েছি, আবার বেটেও কিন্তু দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। কষানোর জন্য একটু জল দিয়ে দিব, যাতে নিচ থেকে পুড়ে না যায় আর ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই যে পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে সেদ্ধ হয় এবং কষানো হয় ভালোভাবে। এই তো এগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে, ভালো ভাজাও হয়ে গেছে। তারপরে কিন্তু এখন শাকগুলো আমি দিয়ে দেব। আর শাকগুলো কিন্তু একদম ঝুরি করি নাই, কারণ এগুলো একদম গলে যাবে।
সেই জন্য ঝুরি করার দরকার নেই। বন্ধুরা, শাক ভাজাটা এতটাই টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না, কারণ না খেয়ে থাকলে আর বলে বোঝাতে পারবো না। একবার খেয়ে দেখবেন এভাবে রান্না করে যে কতটা টেস্টি হয়। আজকে মাছের তরকারিটাও যেমন টেস্টি হয়েছিল, আর এই শাক ভাজিটাও একদম দুর্দান্ত রেসিপি। মানে দেখবেন যে বেশি আইটেম না হলেও এই 2-1 ধরনের আইটেম হলেও যদি টেস্টি হয় তাহলে কিন্তু মুখ ফিরে না, আর অনেকগুলো ভাত খাওয়া যায় এগুলো দিয়ে। ওই দেখেন কতটুক হয়ে গেল, আমাদের দুইজনের পরিমাণে একদম পারফেক্ট হয়েছে, পরিমাণ মতো হয়েছে দুইজনের। খুবই মজা হয়েছিল শাক, দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে শাকটা আসলেই মজা হয়েছিল। যাই হোক, এখন উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই শাক ভাজি করে খুবই ভালো লাগছিল, যে খেতে মনে হয় খুবই টেস্টি হবে। ওই দেখেন খুবই সুন্দর হয়েছে দেখতেও, আর গরম ভাতে এতটাই মজা হয়েছিল বলে কি আর বলবো। এই তো দেখেন তরকারিটাও সুন্দর হয়েছে, শাকগুলোও খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। টাটা।